বীরভূমে এনআইএ অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ। নলহাটি থেকে 20 বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত। 150টি ডেটোনেটর, প্রচুর জিলেটিন স্টিক সহ গ্রেফতার এক। জন্মমৃত্যু সার্টিফিকেটে ব্যাপক জালিয়াতি সহ একাধিক অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবারের পর শুক্রবারও চলল পুলিশি অভিযান। কোচবিহার পুরসভায় প্রায় 28 ঘন্টা পর বেরোলেন পুলিশ আধিকারিকরা। বীরভূমে এদিন বাজেয়াপ্ত করা নথির স্ক্যানিং করা হয়। উত্তর থেকে দক্ষিণ একাধিক গ্রাম পঞ্চায়েত, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও পুরসভায় এদিন হয় পুলিশের অভিযান। পুরসভা থেকে পঞ্চায়েতের অফিস, কোথাও সরকারি হাসপাতাল, জন্মমৃত্যু সার্টিফিকেটে ব্যাপক জালিয়াতি সহ একাধিক অভিযোগে পুলিশের তল্লাশি অভিযান দেখা গেল শুক্রবারও। এসআইআর চলাকালীন সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে কি ব্যাপক অনিয়ম? জন্ম থেকে মৃত্যু সার্টিফিকেট ইস্যুতে অস্বাভাবিক বৃদ্ধির নেপথ্যে কি ব্যাপক জালিয়াতি? তার উত্তর পেতেই বৃহস্পতিবার কলকাতা থেকে জেলায় তল্লাশি অভিযান শুরু করেছিল পুলিশ। যেমন কোচবিহার পুরসভা। বৃহস্পতিবারই কোচবিহার জেলায় একাধিক পুরসভা ও গ্রাম পঞ্চায়েতে পুলিশি অভিযান চলে। তার মধ্যে সবচেয়ে বেশিক্ষণ ধরে এই অভিযান চলে কোচবিহার পুরসভায়। শুক্রবার দুপুর 3টে নাগাদ প্রায় 28 ঘন্টা পরে পুরসভা থেকে বেরোন পুলিশ আধিকারিকরা। গতকালের পর আজও ফের কোচবিহার পৌরসভায় যে বার্থ অ্যান্ড ডেথ সেকশন আছে সেখানে কিন্তু পুলিশ এসে পৌঁছেছে এবং যে সমস্ত জন্ম এবং মৃত্যুর নথি, সেই নথি কিন্তু বাজেয়াপ্ত করার কাজ চলছে। ইতিমধ্যেই ক্যামেরা পার্সন শুভ সাহাকে দেখাতে বলবো সেই ছবি। বস্তার মধ্যে কিন্তু ভরে নেওয়া হয়েছে সেই সমস্ত নথি এবং সেই নথি ইতিমধ্যেই কালেক্ট করার কাজ চলছে। এবং যেটা দেখা গেছে যে গতকাল প্রায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে, কোচবিহারের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এবং পৌরসভাগুলিতে কিন্তু এই যে জন্ম এবং মৃত্যুর নিবন্ধীকরণ যে সেকশন রয়েছে সেই সেকশনে প্রচুর পুলিশ যায় এবং সেই সব কাগজপত্র খতিয়ে দেখে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়া সুস্বাস্থ্য কেন্দ্র এবং ধরমপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসে পৌঁছে যায় স্থানীয় থানার পুলিশ। দীর্ঘক্ষণ ধরে চলে নথি যাচাইয়ের প্রক্রিয়া। বীরভূম জেলার 6টি পুরসভা এবং একাধিক গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার অভিযান চালায় পুলিশ। বৃহস্পতিবার বীরভূমের 6টি পুরসভা এবং একাধিক পঞ্চায়েতে অভিযান চালায় পুলিশ এবং জন্মমৃত্যুর যে শংসাপত্র সেই শংসাপত্রগুলি উদ্ধার করে। মূলত দুটি ফরম্যাটে এই শংসাপত্র ছিল, একটি ডিজিটাল ফরম্যাট, অন্যটি খাতায় যেগুলি লেখা ছিল সেই সমস্ত খাতাগুলি উদ্ধার করে পুলিশ এবং থানায় নিয়ে আসে। আজ সকালে সেই খাতাগুলি স্ক্যানিং শুরু হয়েছে। হুগলির আরামবাগের বাতানল গ্রাম পঞ্চায়েতেও অভিযান চালায় আরামবাগ থানার পুলিশ। ওনাদের ওপর থেকে নির্দেশ আছে যে এই যে রেজিস্টারগুলো আছে ওগুলো ওনাদের দপ্তরে জমা দেওয়ার জন্য। এখানে গরমিল পাওয়া গেছে না, এখনো পর্যন্ত স্যারেরা কিছু পায়নি। এগুলো উপরে যাবে, দেওয়ার পর ওরা ওখান থেকে হয়তো রিপোর্টটা আমাকে দেবে। বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত শান্তিপুর সহ নদিয়ার বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি অভিযান চালায়। সূত্রের দাবি, বৃহস্পতিবার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল, শান্তিপুর পুরসভা এবং শান্তিপুর ব্লকের 10টি গ্রাম পঞ্চায়েতে একযোগে অভিযানে নামে পুলিশ। বৃহস্পতিবার রাত 1:30 নাগাদ সব নথি বাজেয়াপ্ত করে বেরিয়ে যান তদন্তকারীরা। পুলিশি অভিযান চলে মালদার ইংরেজ বাজার পুরসভায়। শুভেন্দু ভট্টাচার্য, সুজিত মণ্ডল, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবার বিধানসভায় উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রসঙ্গ। এ নিয়ে বিধানসভায় একগুচ্ছ অভিযোগ করলেন ফলতার বিজেপি বিধায়ক। এরপর পরিষদীয় মন্ত্রী জানান, সেবাশ্রয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে শনিবার বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল বিধানসভার সদস্যদের সামনে তিনি একটি বিবৃতি দেবেন। ভুল চিকিৎসায় কারো পা বাদ যাওয়ার অভিযোগ থেকে একই কারণে শিশুর হাত বাদ যাওয়ার অভিযোগ নিয়ে এফআইআর হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সেবাশ্রয়ের বিরুদ্ধে। আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি। এতটা সময় গ্যাপের জন্য আজ আমার বাচ্চার এই পরিণতি যে হয়েছে ওনার জন্যই হয়েছে। শুধু এই নয়, লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি বা মজুত, অবৈধভাবে ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনা করা, লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত বেআইনি কার্যকলাপ এবং তেজস্ক্রিয় জিনিসের অবৈধ ব্যবহার ও সংরক্ষণের অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ের বিরুদ্ধে। এই অবস্থায় শুক্রবার বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে আরও একগুচ্ছ অভিযোগ করলেন ফলতার বিজেপি বিধায়ক। তার বক্তব্যে উঠে এলো মাটি খুঁড়ে সেবাশ্রয়ের ওষুধ উদ্ধারের অভিযোগ থেকে মাঠ দখল করে সেবাশ্রয়ের ক্যাম্প করে রাখার অভিযোগ। এই সেবাশ্রয় ক্যাম্প নিয়ে বলতে গেলে এই আমাদের ফলতাতে মাটির নিচ থেকে সেবাশ্রয় ক্যাম্পের ওষুধ পাওয়া যাচ্ছে। স্যার, এখানে যত নার্সিং হোম রয়েছে তাদের ফোর্স সৃষ্টি করে কারোর কাছে ইসিজি মেশিন, কারোর কাছ থেকে
স্যার এক্স রে মেশিন সমস্ত কি নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য করতে গিয়ে কয়েকজন বিকলাঙ্গও হয়ে গেছে এবং যে ওষুধগুলো চিকিৎসা করা হয়েছিল সেগুলো মাটির নিচে পড়ে গর্ত খুলে পুঁতে দেওয়া হয়েছে। এরপর পরিষদীয় মন্ত্রী জানান, সেবাশ্রয় নিয়ে শনিবার বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ এই সেবাশ্রয় নিয়ে এসছে, সেটা ফলতা বা ডায়মন্ড হারবার, নন্দীগ্রাম ইত্যাদি প্রত্যেকটি ক্ষেত্রেই সেবাশ্রয়ের নিয়ে যে অভিযোগ এসছে সেই অভিযোগ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল বিধানসভার সদস্যদের সামনে তিনি একটি বিবৃতি দেবেন। এটা তো টার্গেট করছে ধরা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আরে বিধানসভার তো বা সংসদীয় গণতন্ত্রের একটা রীতিনীতি আছে, যে ব্যক্তি এখানকার সদস্য নন, যিনি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাবেন না, তাকে এভাবে টার্গেট করা যায় না। সূত্রে খবর, সেবাশ্রয় নিয়ে সিআইডি বা সিবিআইকে তদন্তভার দেওয়া হতে পারে। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্প নিয়ে এবার রাজ্য মেডিকেল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এ নিয়ে তদন্ত কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছে মেডিকেল কাউন্সিল। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্প নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলকে মেল করে অভিযোগ জানালেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। কদিন আগেই সেবাশ্রয়ের সঙ্গে জড়িত চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করে মেল করেছিল ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। আর এবার ওই সেবাশ্রয় প্রকল্পের সঙ্গে যুক্ত চিকিৎসকদের নাম করে অভিযোগ করলেন বিজেপি নেতা ববি। তাতে বেআইনিভাবে ইউএসজি করা, অযোগ্য কর্মীদের দিয়ে চিকিৎসা করানো, ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রোগী নিরাপত্তা সহ একাধিক অভিযোগ করা হয়েছে। সমস্ত কিছু নিয়ে আমি মেডিকেল কাউন্সিলে কমপ্লেন করেছি যে সমস্ত ডাক্তাররা এর সঙ্গে জড়িত ছিলেন তাদের যেন রেজিস্ট্রেশন যাতে ক্যান্সেল হয় এবং তাদের বিরুদ্ধে মেডিকেল কাউন্সিল যেন কড়া পদক্ষেপ নেয়, যাতে একটা উদাহরণ হয়ে থাকে, যাতে ভবিষ্যতে এই ধরনের করাপশন নেটওয়ার্কের সঙ্গে সে যে পার্টির যে দলের যত শক্তিশালী লোক হোক তাদের সঙ্গে ডাক্তার একটা সার্ভিস সেক্টর, এই ডাক্তাররা তারা যেন জড়িত না হয়। এর জন্যই আমি মেডিকেল কাউন্সিলকে কমপ্লেন করেছি এবং মেডিকেল কাউন্সিল সেটার ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে। বিজেপি নেতার অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। মেডিকেল কাউন্সিল ইতিমধ্যে এই ইমেল পেয়েছেন বলে জানিয়েছেন এবং তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মেডিকেল কাউন্সিল থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে এই সমস্ত অভিযোগ এর আগে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামও করেছিল, সেই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। এখানে পিসিপিএনডিটি অ্যাক্টের যে নিয়মগুলো আছে সেগুলো কিন্তু ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে অনেকটাই। তো সেখানে যদি একজন আইনগুলো মেনে যদি পিসিপিএনডিটি অ্যাক্ট অনুযায়ী সোনোগ্রাফি যদি না করে থাকে, তাহলে কিন্তু শুধু মেডিকেল কাউন্সিল কেন, পুলিশেও ব্যবস্থা নেওয়া যেতে পারে। যদি সে রেজিস্টার্ড যদি থাকে তাহলে নিশ্চিতভাবেই করতে পারে। যদি রেজিস্টার্ড না থাকে, সেই মেশিনটা যদি সেই নির্দিষ্ট জায়গাতে রেজিস্টার্ড না থাকে, সেই প্লেসটা যদি সোনোগ্রাফির জন্য রেজিস্টার্ড না থাকে, আর সেই রকম যদি পরিস্থিতি যদি কোনো ডাক্তার যদি সোনোগ্রাফি করে থাকে আর এই অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব। কোনো চিকিৎসকের বিরুদ্ধে নির্দিষ্ট করে অভিযোগ থাকলে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামকে তা জানাতে বলেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। পাল্টা আক্রমণের অভিযোগ তুলেছেন কুণাল ঘোষ। ঠিক সময় সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন অধ্যক্ষ। কালীঘাট তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়ে এবার বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনলেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। বুধবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল বিধানসভায়। স্বরাষ্ট্র দপ্তরের বাজেটের উপর আলোচনার সময় ঋতব্রত তৃণমূল শিবিরের বিধায়ক ও মুখ্য সচেতক আখরুজ্জামানের সঙ্গে বাদানুবাদে জড়ান কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। নিজের আসন ছেড়ে শটান উঠে আখরুজ্জামানের দিকে এগিয়ে যান কুণাল ঘোষ। বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী ও শুভেন্দু অধিকারী, প্রতিমন্ত্রী বিশাল লামা প্রত্যেক বাজেট বিবেটের 2026-27 অর্থবর্ষে। এরপরই অধিবেশন কক্ষ জুড়ে শুরু হয় হই হট্টগোল। মুখ্যমন্ত্রী স্পিকারকে বলেন কুণাল ঘোষকে সাসপেন্ড করে দেওয়ার জন্য। আমি আবার বলছি আপনি যদি না বসেন আমি কিন্তু সাসপেন্ড করে দেবো আপনাকে। এরপর কুণাল ঘোষকে বিধানসভা কক্ষের বাইরে নিয়ে যান মার্শালরা। বুধবারের পর বৃহস্পতিবারও ফের কুণাল ঘোষকে ঘিরে উত্তপ্ত হয়েছিল বিধানসভার অধিবেশন। এই অবস্থায় শুক্রবার কুণাল ঘোষের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ। Sri Kunal Kumar Ghosh, in my opinion, has thus committed a grave breach of privilege and contempt of the House, as such conduct
and behavior of Sri Ghosh are highly irresponsible, reckless, and it deserves severe reprimand for grave breach of privilege and contempt of the House. I am therefore to request you kindly to treat this as a notice of breach of privilege and to take appropriate action. আমাদের যিনি দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় সেই অনুযায়ী একটি করে নাম অপোজিশন চিফ হুইপ আকরুজ্জামানকে দেন। যেহেতু আমার নাম বারবার দেওয়া হচ্ছে আর ওরা আমার নাম কেটে দিচ্ছে, আমি সেটা একটা প্রতীকী প্রতিবাদ আমি অপোজিশন চিফ হুইপকে বলেছি আমাকে কেন অন্তরোধ করা হচ্ছে। ঠিক আছে, আর সঙ্গে স্যার আপনাকে অসম্মানের কোনো সম্পর্ক নেই, আপনাকে অসম্মানের স্যার কোনো সম্পর্ক নেই। ফলে এটাকে অপব্যাখ্যা করে যদি আবার আমার উপর আপনারা আক্রমণ চাপিয়ে দেন তাহলে একই জিনিস। আপনি বসুন, হয়ে গেছে তো। তবে এরপর চক্রান্তের অভিযোগ তুলে তাকে বলতে দেওয়ার সুযোগ দেওয়ার আবেদন করার জন্য অধ্যক্ষকে চিঠি দিয়েছেন কুণাল ঘোষ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক কুণাল ঘোষ কিভাবে ওনাদের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে, কথায় কথায় সমালোচনা, শেষ পর্যন্ত প্রিভিলেজ। মানে ওনারা কি চান? আমার বিধায়ক পদ খারিজ করে দেবেন, নিয়ে নিন। যদি ব্যাকডোর দিয়ে প্রিভিলেজ মোশন দিয়ে আমার কাটতে চান, কেড়ে নিন। কিন্তু আমাকে বলতে দেওয়া হচ্ছে না, এটা আমি বলেছি এবং বলবো। আমি পরিষ্কার বলছি, আমাকে কোনো ডিবেটে বলতে দেওয়া হচ্ছে না। নিয়ম অনুযায়ী স্বাধিকার ভঙ্গের নোটিশ অধ্যক্ষ গ্রহণ করে বিধানসভার প্রিভিলেজ কমিটির কাছে পাঠাতে পারেন অথবা তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। বিধানসভার অধিবেশনে বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় প্রাক্তন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ভূয়সী প্রশংসা শোনা গেল ফিরহাদ হাকিমের মুখে। যদিও জবাবি ভাষণে ফিরহাদ হাকিমকে নিশানা করলেন অগ্নিমিত্রা পাল। এটা আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি, আপনি জোর করে আমাকে বিরোধী বানাচ্ছেন। আগের সরকারের মাননীয় মন্ত্রী একই সঙ্গে কলকাতার মেয়রও ছিলেন। ফান্ড বরাদ্দের সময় শুধু কলকাতার কথাটাই ওনার মাথায় আসতো। বর্তমানের প্রশংসায় প্রাক্তন, আর প্রাক্তনকে খোঁচা বর্তমানের। শুক্রবার এমনই ছবির সাক্ষী থাকলো বিধানসভা। এদিন বিধানসভায় ছিল পুরো বাজেট নিয়ে আলোচনা। সেখানে বলতে গিয়েই ঋতব্রত তৃণমূলের বিধায়ক এবং প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের মুখে শোনা গেল বিজেপি সরকারের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের প্রশংসা। এটা আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি, আপনি জোর করে আমাকে বিরোধী বানাচ্ছেন। আমি তো সব থেকে আগে যেটা বলবো, উনি যে এফোর্টটা নিয়েছেন, নগরায়ণের জন্য যে এফোর্টটা নিয়েছেন, যেভাবে দৌড়চ্ছেন সারা দিন রাত, যেভাবে প্রত্যেকটা জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছেন, যেভাবে প্রবলেমগুলোকে ফেস করছেন, এটা হয়তো আমিও কোনোদিন করিনি যেটা উনি করছেন, তাই ওনাকে ধন্যবাদ। একবার নয়, বারবার বিজেপি সরকারের পুরমন্ত্রীর প্রশংসা করেন পূর্বসূরি ফিরহাদ হাকিম। আনপ্ল্যান্ড ওয়েস্ট কালেকশন, সেটা আমরা সেগ্রিগেশনের আওতায় আনতে পারছি না, মানে পারছিলাম না। যদি সত্যি সত্যি এই কাজটা আপনারা করেন এবং নিশ্চিতভাবে আমার শহর, যদি এই শহর ভালো করেন, যদি এই শহর অগ্নিমিত্রা পালের নেতৃত্বে, আমাদের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যদি ভালো হয়, তাহলে গর্ব তো আমারও হবে। অগ্নিমিত্রা পাল অবশ্য বলতে গিয়ে ফিরহাদ হাকিমকে খোঁচাই দেন। আগের সরকারের মাননীয় মন্ত্রী একই সঙ্গে কলকাতার মেয়রও ছিলেন। উনি গোটা রাজ্যের কথা ভাবতেন, কিন্তু ফান্ড বরাদ্দের সময় শুধু কলকাতার কথাটাই ওনার মাথায় আসতো। রাজ্যের উন্নয়ন বাজেটের 50%-এরও বেশি শুধু কলকাতাকে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ রাজ্যের পশ্চিম প্রান্তে অনেক মিউনিসিপ্যালিটি আছে যেখানে সামান্য অর্থ প্রদান করা হয়নি। ঋতব্রত তৃণমূলের আরেক বিধায়ক জাভেদ খানের উদ্দেশ্য কার্যত বার্তা দেন পুরমন্ত্রী। সম্মানীয় বিধায়ককে বলবো যে মুখ্যমন্ত্রী অত্যন্ত কনসার্ন, কারণ সেই বিল্ডিং এর প্ল্যানের পারমিশন আপনাদের সরকারের সময় হয়েছিল এবং সব থেকে বেশি বিল্ডিং বোধহয় ভেঙে পড়ছে বা গন্ডগোল আপনার বিধানসভায়। আই এম ভেরি সরি টু সে। 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে বেশ কিছু বিষয়ে কার্যকর হচ্ছে জরিমানা। 1 সেপ্টেম্বর থেকে আমরা পেনাল্টি জারি করছি। রাস্তায় ইউরিনেট করা, থুতু ফেলা, প্লাস্টিক প্যাকেট ইউজ করা বা লিটার করা, তার জন্য পেনাল্টি শুরু হচ্ছে। আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে পাওয়া টাকায় কলকাতায় তৈরি করা হবে রিং রোড। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।
বৈধ কাগজ থাকা সত্ত্বেও পণ্যবাহী ট্রাক আটকে জোর করে টাকা চাওয়ার অভিযোগ। ঘুষ দিতে অস্বীকার করায় ট্রাকটি আটকে চালককে হেনস্থা করা হয় বলে দাবি। পশ্চিম বর্ধমানের এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে 2 সরকারি আধিকারিককে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আইনের ঊর্ধ্বে কেউ নন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। কোনো ছাড়াছাড়ির সিন নেই, সব বন্ধ, হাত পাতা বন্ধ। জোর করে তোলা আদায়ের অভিযোগ। পশ্চিম বর্ধমানে রাজ্য সরকারের 2 আধিকারিককে সাসপেন্ড করল শুভেন্দু অধিকারীর সরকার। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, আইনের ঊর্ধ্বে কেউ নন। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের 19 নম্বর জাতীয় সড়কের রামপুর চেকপোস্টে। অভিযোগ, বৈধ কাগজ থাকা সত্ত্বেও একটি পণ্যবাহী ট্রাক আটকে জোর করে 22,000 টাকা দাবি করেন ওই আউটপোস্টে কর্মরত 2 আধিকারিক। ঘুষ দিতে অস্বীকার করায় ট্রাকটি আটকে রাখা হয় বলে অভিযোগ। হেনস্থা করা হয় চালককে। প্রশাসনকে ঘটনাটি জানানো হয়। তদন্ত শুরু করে দুর্নীতি দমন শাখা। এরপরই সাসপেন্ড করা হয় রামপুর চেকপোস্টে কর্মরত 2 মোটর ভেহিকল ইন্সপেক্টর নাজিমুল হক ও অনুপম বন্দ্যোপাধ্যায়কে। একটা গাড়ির কাছ থেকে টাকা তুললে দুটোকে সাসপেন্ড করেছি, অ্যারেস্ট করব এবং সরকারি কর্মচারী পুলিশ কর্মীদের বিরুদ্ধে যে সরকারি ব্যবস্থা আছে তাকে আরো মজবুত বানাচ্ছি। একদম আমার কাছে মেসেজ ডাইরেক্ট এলেই সাসপেন্ড হবে, অ্যারেস্ট হবে। টোল ফ্রি নাম্বারও চালু হচ্ছে। সব সিন্ডিকেট, বালি, কয়লা, পাথর, সুপারি, যেখানে যা টোল ফ্রিতে জানাবেন। নবান্নতে কন্ট্রোল রুম, ধরবো, অ্যারেস্ট করব, সাসপেন্ড করব, বাড়ি পাঠাবো। কালকে আমার কাছে বিকেলে এসছে, আমি রাতেই সাসপেন্ড করিয়েছি মোটর ভেহিকল ইন্সপেক্টর। এখানে অভিযোগ যেটা উঠেছে যে 2 আধিকারিকের বিরুদ্ধে, যে তারা জোর করে একটি ট্রাকের কাছ থেকে, ট্রাক ড্রাইভারের কাছ থেকে জোর করে তোলা আদায় করতে গেছিলেন। অ্যান্টি করাপশন ব্যুরো এসে তাদেরকে এখান থেকে সাসপেন্ড করে দেয় একদম সরাসরি। জাতীয় সড়কে হেনস্থার অভিযোগ নিয়ে সরব হয়েছেন একাধিক পণ্যবাহী গাড়ির চালক। वो पैसा डिमांड के बारे में हम लोग को नहीं बताया, बोला कि जो मालिक है उन मालिक को 10 बजे ऑफिस में बुलाओ। तो ये अंडरलोड गाड़ी है, चालान भी है, लाइसेंस भी है, गाड़ी का सब कुछ ओके है, फिर भी वो रोक के रखा है कि मालिक को बुलाओ। 3 दिन से फंसे हैं। फिर तो सभी राज्य बॉर्डर लगा और अपनी अपनी कमाई करो। उनमें चुप चुप पैसे लूट रहे हैं आजकल। नहीं, मैं तो दोबारा आऊंगा अभी इधर। এক্সপোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন, প্রশাসনের সর্বস্তরের জন্য এটা একটা স্পষ্ট বার্তা। দুর্নীতি, হেনস্থা বা বেআইনি সুবিধা গ্রহণের সঙ্গে জড়িত আধিকারিককে কঠোরতম বিভাগীয় ও আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। শিবাশিস মৌলিক, কৌশিক গাতাইত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.